নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের অমলেট কারি। তো চলো বন্ধুরা, এই ডিমের অমলেট কারি রেসিপিটা আমি কেমনভাবে বানাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে ডিমের অমলেট কারিটা বানানোর জন্য আমি আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। আর আলুগুলো সেদ্ধ এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডিমের অমলেটটা ভালো করে দুটো আমি ডিমের অমলেট করব। দেখো, পেঁয়াজ লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে আমি দুটো ডিমের অমলেট কিন্তু এইভাবে করে নেব। যেহেতু আমরা মেম্বার দুজন বাড়িতে, আমি সেই জন্য দুটো অমলেট করছি। তোমরা মেম্বার অনুযায়ী অমলেটটা করে নেবে অবশ্যই। তো আমি একটা করে নিয়েছি, আর এই একই প্রসেসে আমি আর একটা অমলেট কিন্তু এখানে করে নেব। তোমরা যদি কেউ লঙ্কাটা খেতে না চাও, লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করতে পারো। আমি এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি কিন্তু অমলেট দুটো করে নিচ্ছি। আর এই অমলেটটা কিন্তু জানো ভালো করে যে প্রচণ্ড জল টানে, তো সেই জন্য আমি কিন্তু অমলেটটা এইভাবেই রেখে দিলাম। আর এইভাবেই আমি তোমাদের প্রসেসটা পুরোটাই দেখাবো। তো এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি আলুটা তুলে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। ডিম ভাজার যে তেলটা আছে ওই তেলেই, অল্প একটু তেলেই আমি আলুটা এইভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে দেখো, আমি পুরো আজকে প্রসেসটা আমি তেলে করব, সর্ষের তেলে। তো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি এখানে। আর ফোড়নের জন্য আমি এখানে দেখো ব্যবহার করছি দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা মানে লবঙ্গ, দারচিনি, এলাচ। তো আমি মশলাগুলো ভালো করে দিয়ে নিয়েছি, আর জিরে দিয়েছি অবশ্যই, গোটা জিরে দিয়ে ভালো করে একটু হালকা স্মেল যখন বেরিয়ে এসেছে, এবার আমি মশলাগুলো দেব। আমি এখানে কি কি মশলা নিয়েছি দেখো: আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আমি কিছুটা টক দই নিয়েছি, আর আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। কাঁচা লঙ্কা আলাদা করে দিচ্ছি না, কারণ ঝালের জন্য এদিকে শুকনো লঙ্কা, আর এদিকে ধনেপাতার সাথে কাঁচা লঙ্কা অলরেডি বাটা আছে। তো দেখো, মশলাটা আমার এইভাবে কিন্তু অনেকটা গন্ধ, প্রায় ভালো গন্ধ বেরিয়েছে। এবারে আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখনই চলে যাবে, এখানে আমি আদা রসুন দিয়ে নেব। আদা রসুন দিয়ে আবারও ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করব, কারণ আদা রসুনেরও একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে বেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম, দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেইগুলো মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর আমার টমেটো বাটাটা আগে থেকে করে রাখা, সেটাও আমি এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আমি মশলাগুলো ভালো করে এই পর্যায়ে নাড়াচাড়া করছি। মশলাগুলো হালকা প্রায় কষা হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম। জলে গুলে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করব। এইভাবে জলে গুলে মশলা দিলে কিন্তু মশলাটা কোনোভাবেই কিন্তু কড়ায় ধরে যায় না, এটা তোমরা অবশ্যই করবে। আর আমি এখানে স্বাদ মতো নুন দিলাম। আর আমি আজকের এই ডিমের অমলেট কারিতে চিকেন মশলা ব্যবহার করব। তোমরা চাইলে এক কারি মশলাও পাওয়া যায় মার্কেটে, আমি এখানে চিকেন মশলা ব্যবহার করলাম। এর স্বাদটা কিন্তু অতুলনীয় হবে, সেই কারণেই ব্যবহার করলাম। আর দেখো, টমেটো যে মিক্সড করেছিলাম মিক্সার জারে, সেই মিক্সার জারটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে নিলাম। এখানে কিন্তু মশলাটা কোনোভাবেই পুড়ে যাওয়ার চান্স থাকে না। আর দেখো, আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা হালকা যখন কষা হয়ে গেছে, একটু গন্ধ বেরিয়েছে সুন্দর, তখন আমি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে নিলাম। জলটা অনেকক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে আমি মেপে রাখা দই কিছুটা পরিমাণ আমি কিন্তু এখানে দিয়ে নিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করছি। আমার তো আলুটা আগে থেকেই সেদ্ধ করে ভাজা আছে। আর দেখো, আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি, আর অবশ্যই জলটা আমি বেশি রাখবো, কারণ অমলেটের মধ্যে কাইটা দিতে হবে, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি রাখবো আমি। আর এখানে স্বাদ মতো অবশ্যই মিষ্টি দিয়েছি, তোমরা তোমাদের যদি মিষ্টিটা স্কিপ করতে চাও করে যেতে পারো। দেখো, আমার ঝোলটা অনেকটা কিন্তু বন্ধুরা ফুটে গেছে, আর রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব এখানে আমুল চিজ।
তো চিজটা আমি এভাবে গ্রেট করে দিচ্ছি, তাতে কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে দেখো যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি আর এখানে আমি চিকেন মশলা ব্যবহার করেছি স্পেশালি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা, তোমাদের একটা কমেন্টে অনেক উৎসাহ পাই। তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ঝোলের কিছুটা পরিমাণ আমি অমলেটের মধ্যে দিয়ে নিয়েছি আর বাকিটা আমি একটা সার্ভিং বলে কিন্তু সার্ভ করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তো দেখো একটা পাত্রে আমি একদম সার্ভ করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে ডিমের অমলেট কারি, তোমাদেরকে আমি এইভাবে দেখালাম। আর ডিমের অমলেটটা যদি এর মধ্যে দিয়ে দাও কন্টিনিউ কিন্তু অমলেটটা জল মানে ঝোলটা পুরো টানতে থাকবে, সেই কারণেই কিন্তু আমি অমলেটটা আলাদা করে পাত্রে রেখেছি আর ওর মধ্যে একটু জুস আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা সার্ভিং বলে আমি কিন্তু মানে জুসটা ঢেলে নিয়েছি। তো দেখো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আর পুরাতন বন্ধুরা তো আমার সঙ্গে আছো, সাথে আছো, এভাবেই আমার সঙ্গে থাকো বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।